ইয়ারের প্যান্ডেলটা কি হয়েছে বস? আরে মুদিয়ালি প্যান্ডেলটা দেখলি? আরে নিউ আলিপুরের ওই প্যান্ডেলটা, ওই ছোটবেলায় প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা, ফুচকা খাওয়া, বিরিয়ানি খাওয়া, হঠাৎ করে মহালয়ের দিন সকালবেলা উঠে ভোর 4টের সময় রেডিওটা চালিয়ে দিয়ে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই মহালয়, আর প্যান্ডেলে হারিয়ে যাওয়ার ভয়ে বাবার হাতটা চেপে ধরা, মায়ের কাছে আবদার করা যে আজকে লুচি খাবো অষ্টমীর দিন। পাশের বাড়ির মেয়েটা যাকে সারা জীবন বলতে পারিনি যে ভালো লাগে, হঠাৎ করে এই 4টে দিন সব কিছু ভুলে গিয়ে ঝাড়ি মারা, সেই প্যান্ডেলে গিয়ে অষ্টমীর দিন অঞ্জলি দিতে দিতে তার দিকে তাকানো। এই সমস্ত তো আর নেই। আজ আর ভয় লাগে না। ভয় লাগলেও নিজেকে বোঝাতে হয় যে না, ভয় পেলে চলবে না, কারণ বাবার হাতটা তো আর ধরতে পারি না, বাড়ি ফিরতে পারি না কাজের চাপে, খেতে পারি না ফুচকা, ভুলে গেছি বিরিয়ানির স্বাদ। কলকাতা সেই আরসালানের বিরিয়ানি আর খাওয়া হয়ে ওঠে না। এখন সেই ব্যাঙ্গালোর হায়দ্রাবাদি বিরিয়ানি দিয়েই কাজ চালাতে হয়। পুজোর 4টে দিন দেখতে যেতে ইচ্ছা করে ঠাকুর, কিন্তু ছুটি পাই না কাজের চাপে। মাকে আর বলতে পারি না যে লুচি করো মা। অষ্টমীর দিনে আর অঞ্জলি দেওয়া হয়ে ওঠে না, আর আবদারটা হয় না যে চলো কটা প্যান্ডেল দেখলাম একটু গুনি, মুদিয়ালির ঠাকুর কি হচ্ছে, কি থিমে পুজো আর জানি না, কারণ বাড়ি ফেরা হয় না কাজের চাপে আজকাল। কিন্তু একবার ভেবে দেখুন তো, বাড়ি ফিরলে কেমন হয়, সেই বন্ধুদের সাথে আবার প্যান্ডেল হপিংয়ে গেলে কেমন হয়, বাবার হাতটা আবার চেপে ধরে, এবার হারিয়ে যাওয়ার ভয়ে নয়, যাতে বাবা না হারিয়ে যায় সেই ভয়ে বাবার হাতটা চেপে ধরে বাবা মাকে প্যান্ডেল দেখানো কিরম হয়। আরসালানের বিরিয়ানি, দাদা বৌদির বিরিয়ানিটা মা বাবার সাথে বন্ধুদের সাথে খেলে কেমন হয়। কলকাতার পুজোটা বারবার আসবে, কিন্তু আপনার এই বয়সটা আসবে কি? আপনি কি ফিরে যেতে পারবেন সেই পুজোতে, সেই মহালয়ে, সেই প্যান্ডেলের দ্বারে? বয়স তো পার হচ্ছে, সময় তো এগিয়ে যাচ্ছে, পুজো তো বারবার আসবে, কিন্তু সেই হিড়িকটা, সেই দিনগুলো তো আর ফিরবে না। সুতরাং পুজোয় একবার বাড়ি ফিরুন না, কাজটাকে একবার সাইডে রেখে ছুটি নিয়ে অফিসে জানান না যে আমার পুজোয় বাড়ি যেতে ইচ্ছা করে, দূরে থাকতে আমি চাই না, আমি ভালোবাসি না। পুজোয় ফিরে যান না, একবার বন্ধুদের সাথে দেখা করুন না, একবার সেই স্কুলের দিনগুলো মনে করুন না, একবার গার্লফ্রেন্ডকে নিয়ে কলকাতায় পুজো প্যান্ডেলে হপিং করুন না, একবার পুজোয় প্রেম করে দেখুন না, প্রেম অনুবাদ করে দেখুন না, একবার পুজোয় অঞ্জলি দেওয়ার সময় পাশের বাড়ির মেয়েটাকে দেখে বলুন না যে হ্যাঁ আমি চাকরি করি, এবার চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো, আর মাত্র কয়েকটা দিন ব্যাস। বলুন না যে পুজোয় বাড়ি ফিরছি, পুজোয় বাড়ি ফিরবো, কারণ পুজো বারবার আসবে, কিন্তু আপনার বয়স তো আর উল্টো দিকে যাবে না, ফিরে আসবে না। সুতরাং বন্ধুদের সাথে এটা শেয়ার করে দিন এবং বাড়ি ফিরুন পুজোয়, কারণ মা আপনাকে দেখতে চাইছে।